বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমরা সকাল সকাল উঠছি প্রায় 3টার সময়। আমাদের রেডি হতে প্রায় 5টা বেজে গেছে। এখন আমাদের গাড়ি আসছে, তারপরে আমরা যেতে যেতে বলছি কোথায় যাব। তো চল, আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো যে আমরা কোথাও পূজা দিতে যাব। তো আমরা তারাপীঠ যাচ্ছি পূজা দিতে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। প্রায় অনেকটা দূর আমাদের বাড়ি থেকে পূজা দিতে যেতে গেলে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে। তো আমরা যাচ্ছি। আমরা গেছিলাম আমি, তোমার দাদা, আমার মেয়ে, আমার শ্বশুর শাশুড়ি, ভাসুর, জায়ের মেয়ে, জায়ের মা এবং জায়ের বোন, আর আমার মা গেছিল সঙ্গে। প্রথম অনেক দূর লং জার্নি করছে, তো খুব এনজয় করছে, রাস্তাঘাটে গাড়ি দেখছে। দেখে বুঝে যাচ্ছে ও কত আনন্দে আছে ঘুরতে যাওয়ার জন্য। গাড়িতে যে হনুমান চালিসা চলছে তাতেও হচ্ছে না, ওকেও গান করতে হবে, তো ওর গানটাও তোমরা শুনে নাও একটু। লাগবে না, গো লাগে। এই যে তারাপীঠে বড় গেটটা পৌঁছানোর মুহূর্তে, তো তোমরা দেখতে পাচ্ছ যে এই যে বড় গেট, সামনে চলে এসেছি আমরা। সবাই জয় মা তারা বলে দাও কমেন্টে দেখি। আমরা এই লাইনে যাচ্ছিলাম, লাইনে গিয়ে দাঁড়ায় প্রায় 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমরা পুজো দিতে পারি। পুজো দিয়ে মাকে দর্শন করে বেরাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, সবাই একদম ছবি তুলছে। এই যে আমার মেয়ে মায়ের কোলে আছে, ও কুকুর দেখে নিয়েছে, ওই জন্য ওই বিরক্ত হচ্ছে কুকুরের সাথে খেলবে বলে। আমরা তারপরে সবাই মিলে চলে গেলাম। আমাদের পাশে এক জায়গায় একটু রেস্ট নিয়ে তারপর আমরা খাওয়া দাওয়ার জায়গায় চলে গেছিলাম। খাওয়া দাওয়া করে তারপরে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, আশেপাশে জায়গাটা ঘুরে দেখার জন্য। শ্মশান দেখতে গেছিলাম, তো চলো তোমাদেরকে দেখাই। শ্মশানের ভিডিও দেখানোর আগে তোমাদেরকে মায়ের ভোগ দর্শন করি। এই যে মায়ের জন্য ভোগ নিয়ে যাওয়া হচ্ছে, তোমরা মায়ের ভোগ দর্শন করি। এরপর আমরা শ্মশানের দিকে চলে যাই। তো তোমরা দেখতে পাচ্ছ এটা শ্মশানের দিকে, কে কে গেছো সেখানে আমাদেরকে জানিও কমেন্টে। তারপরে আর কোথায় ঘোরার জায়গা আছে সেটাও তোমরা জানাবে, এরপরে গেলে আমরা সেখানেও যাব। এটা দিয়ে দ্বারকা নদীর যাওয়ার রাস্তা আছে, তো আমরা সেটা দিয়ে চলে গেলাম দ্বারকা নদী। ওখানে গিয়ে দ্বারকা নদীতে একটু জল ছিটিয়ে নিলাম, দ্বারকা নদীর জল। তো চলো, দেখতে পাচ্ছ
আর মেয়ে আর কালো কুলে থাকবে না, ওর বাবার ঘাড়ে চেপে ঘুরছে বদমাস। ওর বাবার ঘাড়ে চেপে কত আনন্দ আছে দেখতেই পাচ্ছ তোমরা। চলো যেতে যেতে আরও সব গল্প করা যায়। আমরা এখান থেকে ভোগ কিনে চলে গেছিলাম আটলা বামা খ্যাপার বাড়ি। তো চলো যেতে একটা বিশাল দেখায় বামা খ্যাপার বাড়িতে ফিরে আসা করতে। তো ওখানে গিয়েছিলাম আমরা, প্রায় 5 মিনিট লেগেছিল। তারপরে ওখানে বাড়ির ভিতরে গেছিলাম, কিন্তু বাইরে থেকে ভিডিও করা হচ্ছে, ভিতরে ভিডিও করতে দেওয়া হয়নি, বারণ করছিল ওরা ভিতরে ভিডিও করতে। তো আমরা ভিতরে আর ভিডিও করিনি। তো তোমাদেরকে চলো দেখে দিই বামা খ্যাপা ওর বাড়ির সামনে যেই পুকুরটা ছিল সেখানে স্নান করতে। তো চলো দেখে নাও। আটলা থেকে বেরিয়ে যাওয়ার পর তারপর দেখি মেঘ করেছে, বৃষ্টি শুরু হয়ে যায়। আমরা তখন বেরিয়ে পড়েছিলাম তোমার দাদার মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো রাস্তাতে বৃষ্টি হয় প্রায় 10-15 মিনিট, তারপর বৃষ্টি থেমে যায়। তারপর কী সুন্দর আকাশটা করেছে দেখতেই পাচ্ছ। ওখান থেকে আমরা মাসির বাড়ি গেছিলাম। গ্রাম বাংলা দেখতে খুব ভালো লাগে বলো। অনেকটা ভেতরে ওদের বাড়ি, তো তাই চলেই যাচ্ছি রাস্তা আর শেষ হয় না। পৌঁছে যাই মাসির বাড়ি। এই যে মাসির বাড়ি থেকে মাটির বাড়ি যাওয়ার রাস্তা। আমাদের পিছনে অনেক গাছ টাছ আছে, তো এটাও মাসির বাড়ি, ওদিকে পাকা বাড়ি করে নিয়েছে, এটা মাটির বাড়ি। এটা মাসির বাড়ির কালী মন্দির। এটা শিবের মন্দির মাসির বাড়ির। এই যে সব 2তলা 3তলা মাটির বাড়ি দেখছো। কার কার বাড়িতে আছে জানাবে। এটা মাটির 2তলা বাড়ি। এটা 3তলা, সবাই যাচ্ছে। তিনতলা থেকে নেমে গেলাম 2তলাতে। পুরোটা মাটির কাজ, এটা মাটির 2তলা। তারপরে নিচে চলে গেলাম আমি, কারণ আমার না খুব ভয় লাগছিল যদি ভেঙে যায় বা আর কিছু, ওই জন্য আমার নিচে চলে এলাম। তো এখানে ভিডিওটা শেষ করছি। আমরা এরপর বাড়ি বেরিয়ে গেছিলাম। জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাও যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন।